এখানে 50 টাকার নোট আছে, এটা নেন। আচ্ছা ঠিক আছে, এটা 50 টাকা নিচ্ছি। কি সমস্যা? খামা, আমি তো অন্ধ মানুষ, আমারে দুটা চিপ দেন। দুটা সেপ দেবো, আজকে খালো অন্ধ লোক আইতেছে। এই যে দুটা সেপ নেন। কয়টা কইছে? 50 টাকা হয়েছে। এখানে 50 টাকার নোট আছে, এটা নেন। কি ব্যাপার, আপনি আমার হাত ধরলেন কে? কি ভাবছেন আমি অন্ধ? না, আমি অন্ধ না। অন্ধ সাইজে আপনারে ধরলাম আমি। লজ্জা করে না আপনার এমন একটা অন্ধ অসহায় মানুষের সাথে এরকম একটা বাটপারি করতে? না না, আমি বাটপারি করি না, এটা মিছা কথা। কেন? চুপ থাকুন। আসলে আপনাকে পুলিশে দেওয়া উচিত, পুলিশে দিলে তারপর আপনি শিক্ষা হবেন। এই না, আপনারা কেন না জানলেন? এগুলো আমরা কিভাবে জানলাম তাহলে শুনুন। এই যে ও আন্টি, কত টাকা হয়েছে? 50 টাকা হয়েছে। ও আন্টি, আমি তো আসলে চোখে দেখি না, এই যে এখান থেকে আপনি 50 টাকা নিয়ে নিন। কি করলেন আপনি? সোহে দেখেন না? না আন্টি, আমি চোখে দেখি না। আচ্ছা ঠিক আছে, এটা 50 টাকা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে আন্টি, রাস্তা তো এইদিকে না? না না, আপনি এই দিকে যান গা, এই যে দিকে যান গা, যান গা। আচ্ছা। এরকম যদি অন্ধ লোক দিনের মধ্যে আমার দোকানে 50 টাকা করে আইতো, আমি বিবিসি মনমু 1 মাসের মধ্যে কোটি কোটি টাকার মালিক হয়ে গেতাম। আবার কই আমি সই দেই না, 50 টাকা নেন। আমি কি বিবিসি মনমুর বুকা 50 টাকা নিম? আমি 1000 টাকা ভাই জানিছি। এরা কানার টেরো পাইল না। কত বড় টাউট, একটা অন্ধ মেয়ে 50 টাকার কথা বলে 1000 টাকা নিতেছে, দেখছো? সেটাই তো, যেভাবেই হোক ওই মহিলাটাকে আমাদের শাস্তি দিতে হবে, কি বলো? হ্যাঁ, তার আগে চলো অন্ধ মহিলাটার সাথে আগে দেখা করি। আসো তো। চলো। আপু। জি জি, আমাকে কেউ কিছু বলছেন? হ্যাঁ, আপনি যে একটু আগে দোকান থেকে জিনিস কিনলেন, আপনার কত টাকা বিল হয়েছিল? ভাইয়া 50 টাকা। কিন্তু আপনার কাছ থেকে তো 1000 টাকা নিয়েছে। কেন ভাইয়া, উনি 1000 টাকা কেন নিবে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। 50 টাকা বিল হয়েছিল তো 50 টাকায় হয়তো উনি নিয়েছে। এই যে দেখুন, আমার হাতে 1000 টাকা তো আছে, তাই না? দেখে দেখে আপনার টাকাগুলো দেখি। এই যে দেখুন। 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, কিন্তু 1000 টাকা নোট এখানে নেই। ও, এসব আপনি কি বলছেন ভাইয়া? আন্টিটাকে আমি বললাম আমি চোখে দেখতে পাই না, আমি অন্ধ। এটার সুযোগ নিয়ে আন্টি আমাকে ঠকালো। আসলে এই জামানাটাই খারাপ, আমরা সবাই স্বার্থপর। কেউ কাউকে সাহায্য করব তো দূরের কথা, কে কাকে কিভাবে ঠকিয়ে খাবে এই চিন্তাটা এখন আমাদের মধ্যে খুব বেশি। যাই হোক ভাইয়া, ওই আন্টিটা যেহেতু আমাকে ঠকিয়েছে, মানুষ মানুষকে ঠকিয়ে কখনো ভালো থাকতে পারে না। আল্লাহর ওয়াস্তে আমি ওই আন্টিকে মাফ করে দিয়েছি, বাদ দিন। কেন বাদ দিব? আপনি মাফ করলেও আমরা মাফ করতে পারবো না। আপনি ভালো মানুষ, সেই জন্য আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু আপনার সাথে যে প্রতারণা করেছে, ঠিক একইভাবে অন্য মানুষদের সাথেও করবে। আজকে ওকে একটা শিক্ষা দিব, এমন শিক্ষা দিব যেন আর কোনোদিন কোনো অসহায় মানুষের সাথে এরকম না করতে পারে। ঠিক আছে ভাইয়া, বাদ দিন। আচ্ছা, আমাকে একটু সাহায্য করবেন? আমি তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এইটাই কি বকুলতলার রাস্তা? আমি কি ঠিক যাচ্ছি? আচ্ছা আচ্ছা, আপনার কষ্ট করে আর যেতে হবে না। এই তুই একটু পৌঁছে যেত। ঠিক আছে, আমি যা। নিয়ে যাচ্ছি। ওর সাথে যা। এইবার তো বুঝতে পারছেন? বুঝছি, ওর বাপ করে দাম ভুল করছি, অন্ধ মেয়েটার ঠকান ঠিক না। আমি যে কানে ধরে উঠবুস করতেছি, আমি আর জীবনে এগুলো করব না। পুলিশে দেন না, আমি এই কষ্ট করে দোকানদারি করে আমার পোলাপান পালি লেখাপড়া করাই, আমার মাফ করে দেন। একজন সুস্থ সবল মানুষ হয়ে একটা অন্ধ অসহায় মানুষের সাথে এরকম কাজ করেছে। শিশির, এবারের মতো আপনাকে ক্ষমা করে দিলাম। নেক্সট টাইমে যদি আপনি এরকম কোনো কাজ করেছেন, করবো না। বলে গেলাম আপনাকে পুলিশে দেবেন। পুলিশে দেন, যদি করে পুলিশে দেন, আর করবোই না আমি। চলো। আচ্ছা, আপনার কি সেই দিন লোক নেই? মানুষ। ও মানুষ। আচ্ছা আচ্ছা, আমি আল্লাহ গো আল্লাহ, কিছু সময়ের জন্য আমার আপনার মধ্যে পানি আসলো না। আমি আর বাটপারি করব না, হালাল পথে চলবো, বেহালাল পথে চলবো না।